কানে এলো যে তোমরা নিজ নিজ জায়গায় বসে পড়ো, যে জব অবস্থায় আছো। আমি দেখলাম যে ভিতরের পা যদি আমার সুবিধা মতো বাইরে আনছি তো নবীর আপনার নাফরমানি হবে, আর বাইরের পাটা যদি আমার সুবিধার্থে ভিতরে আনছি এখানেও আপনার নাফরমানি হবে। তাই আপনার মহব্বতে আপনার আদেশটা মেনে নিয়ে আমি এইভাবে বসে গেছি। সুবহানাল্লাহ। নবী তাকে দোয়া দিলেন। ভাই আমার, এটা আমার দোয়া নয়, আমার জাকারিয়া সাহেবের দোয়া নয়, দুনিয়ার কোন পীরের দোয়া নয়, নবী মুস্তাজাবুদ দাওয়া, যেই নবীর মুখ দিয়ে দোয়া বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর সাত আকাশকে ভেদ করে আল্লাহর আরশে গিয়ে পৌঁছে যায়। তাই তো সাহাবায়ে কেরামেরা দৌড়ে আসতো, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করে দেন, আমার মির্গির অসুখ, বুখারী পড়া হচ্ছে ছিল, আমার মির্গির অসুখ দয়া করে দোয়া করে দেন, আমার এই অসুখ দোয়া করে দেন। সাহেব বিন ইয়াজিদ ছোট্ট একটা ছেলে, ছোট্ট ছেলে, খালার বাড়িতে মানুষ, ও ছোট্ট ছেলেরা বলছে জাহাবাত বি খালাতি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আমার খালা নবীর কাছে নিয়ে গেলেন। আর কেন? ওয়াবি ওয়াজউন, আমি ছিলাম অসুস্থ আর আমার এই অসুখটা ভালো হচ্ছিল না। তাই আমার খালা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনা উখতি বিহি ওয়াজউন, আমার এই বহিন বেটাকে, আমার এই ভাগনা বড় অসুস্থ, ফাদুল্লাহ লাহু, আপনি দয়া করে দোয়া করে দিন। আল্লাহ পাকের নবী উজুর পানি মাঙ্গালেন, এটা হলো দুয়ার সুন্নাত। উজুর পানি মাঙ্গালেন, উজু করলেন, উজুর যে পানিটা বেঁচে গেল ওই পানিটা সাহেব বিন ইয়াজিদকে কিছুটা পান করালেন, কিছুটা ছিটা দিলেন। তারপরে আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত উঠিয়ে একটু দোয়া করে দিলেন। আল্লাহ সুবহান একবার অবাক যান, নবীর দোয়া শেষ হয়নি, সাহেব বিন ইয়াজিদ ছোট্ট ছেলে ও দৌড়তে আরম্ভ করে দিয়েছে। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? আর দৌড়ে গিয়ে নবীর পিছনে, যেটা বড় বড় সাহাবারকে ভাগ্যে জুটেনি, নবীর নয়টা বিবিরও ভাগ্যে জুটেনি, সেটা হলো নবুয়াতের যে একটা দাগ ছিল, মাহরে নবুয়াত। নবুয়াতে একটা ছোট্ট পাখির আন্ডার মতো, বটনের মতো সবসময় চমকিত ঘাড়ের মধ্যখানে। ভাই, এটা যারা ভাগ্যবান, যারা নসিব বড়, তারাই পায়। সাহেব বিন ইয়াজিদ করেছে কি, ছোট্ট ছেলে, ও পিছনে গিয়ে আল্লাহ নবীর ওই মাহরে নবুয়াতকে ও মনে করছে একটা তিল, এইভাবে চিমটি কাটতে লেগেছে, খেলতে লেগেছে। ওর খালা ওকে ডাক দিয়েছে, এই কি করছিস? নবী বলছেন, ডাটো না, তোমার তোমার ভাগ্নে, তোমার বোন বেটা বড় খুশনসিব, বড় ভাগ্যবান। ভাই আমার কথায় কথা বেড়ে গেল, বেয়াদবি মাফ করবেন, একটু বসতে পারবেন না? দয়া করে একটু বসতে পারবেন না? এই মাটির ধুলোবালি, এই ফিল্ডের ধুলোবালি একটু শরীরে লাগাতে পারবেন না? নবীর হাদিস শুনে নিন, নবী বলছেন আল্লাহর মাহফিলের, আল্লাহর পথের ধুলোবালি যেই শরীরে, যে পায়ে, যেই কাপড়ে লেগে গেল, সেই শরীরটা জাহান্নামের আগুনের জন্য হারাম। এটা ফায়ার প্রুফ নয়, দুনিয়ার অগ্নিরোধক নয়, জাহান্নামের অগ্নিরোধক। ওরে আল্লাহর পথের ধুলোবালি তোমার নাকে মুখে লেগে যাক, দেখি তো, নবী বলছেন দেখি তো জাহান্নামের ধোঁয়া, জাহান্নামের গন্ধ তোমার নাকে কি করে লাগে। দহা দুধ, গাভীর দুধ দয়ে নেওয়ার পরে যেমন থানে ঘুরিয়ে দেওয়াটা অসম্ভব, আল্লাহর পথের ধুলোবালি একটা মানুষের শরীরে লাগবে আর আবারও জাহান্নামের ধোঁয়া আর জাহান্নামের আগুন ওকে লাগবে, এটা অসম্ভব।